সামনেই যেহেতু রামনবমী, তাই রামনবমী স্পেশাল দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আপনাদের তৃষা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষা টেস্টি ট্রিটে। আর আজকে আমি বানাচ্ছি ক্যারামেল সুজির হালুয়া আর বানাচ্ছি কালা চানা। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বানাবো ক্যারামেল সুজির হালুয়া। তার জন্য একটা কড়ার মধ্যে আমি 1 কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি, আর সুজিটাকে আমরা হালকা করে একটু ভেজে নেবো। সুজিটা ভাজা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে সুজিটাকে তুলে রাখবো। এবার একই কড়ার মধ্যে 5 থেকে 6 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি, আর ঘিটাকে আমরা একটু গরম করে নেব। এবার এর মধ্যে আমি কুচিয়ে নেওয়া আমন্ড দিয়ে দেবো, দিচ্ছি কাজু কুচোনো, কুচিয়ে নেওয়া আখরোট দিয়ে দিচ্ছি পেস্তা, আর দিচ্ছি কিশমিশ। এবার এগুলোকে আমরা ভালো করে একটু ভেজে নেব। এর পরিমাণটা আমি বলছি না, আপনাদের পরিমাণ অনুযায়ী এটা আপনারা কম বেশি দিতে পারেন। এবার এগুলোকেও আমরা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এবার ওই ঘিয়ের মধ্যেই দেবো আমি 1/2 কাপ মতো চিনি। এবার এই চিনিটাকে আমরা একটু ক্যারামেল করে নেব। এবার এর মধ্যে আমি দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে জলটাকে আমরা প্রথমে ভালো করে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দেবো 2টো এলাচ গুঁড়ো করে দেওয়া, স্বাদ মতো নুন, আর দিচ্ছি ভেজে রাখা সুজিটা। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুজিটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের ক্যারামেল সুজির হালুয়া একদম রেডি। চলুন এবার এটাকে সার্ভ করা যাক। চলুন এবার আমরা বানাচ্ছি কালা চানা। তার জন্য আমি এখানে 1/2 কাপ সারা রাত ভিজিয়ে রাখা ছোলা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা সেদ্ধ করে নেব। কড়ার মধ্যে পরিমাণ মতো বা 2 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেবো শুকনো লঙ্কা আর সেদ্ধ করা ছোলাগুলো দিয়ে ছোলাগুলোকে আমরা কিন্তু ভালো করে একটু ভেজে নেব। দেখুন ছোলাটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ মতো ভাজা মশলা। এই ভাজা মশলার রেসিপি যদি আপনারা চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে চেক করে নেবেন। দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো। ব্যাস ভালো করে মিশিয়ে খানিকক্ষণ ভেজে নিলেই আমাদের কালা চানাও একদম রেডি। চলুন এবার এগুলোকে সার্ভ করা যাক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীরাম।